সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সকাল ৭:৩০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল যাত্রীবাহী বাস। কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ছুটে আসে লোকজন, বাস ও ট্রাকের ভেতর আটকে পড়াদের উদ্ধার শুরু করে। দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসও। গাড়ির ভিতরে ঢুকে ৪ জনকে মৃত অবস্থায় গাড়ির ভিতর থেকে বের করলাম। আমরা ভিতরে যারা আহত ছিল তাদেরকে বের করি, যারা নিহত ছিল তাদেরকে বাইরে বের করি। তারপরে পুলিশ ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে তাদেরকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যান। যে বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহন এবং ঢাকা থেকে রাজশাহীগামী একটি মালভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষ, 10 থেকে 12 জন আহত ব্যক্তি। আমরা আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে আহত ব্যক্তিদেরকে আমরা পৌঁছে দিতে সক্ষম হই। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাকা পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। টায়ার বাস্ট করে পাংচার হয়ে বুঝছেন উল্টে গেছে। উল্টে পরে এই অনেক মানুষজন চিকরাচিকি করতেছে। বাসটি আপনারা দেখতে পাবেন যে সামনে ডান পাশের চাকাটা ফেটে গেছে। সম্ভবত যাওয়ার সময় কোনো কারণে চাকাটা ফেটে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় ট্রাক চালক সহ 4 জন। আহতদের ভর্তি করা হয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক, বাকি সবার মোটামুটি আমাদের এখানে চিকিৎসাধীন আছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে দেশের আরও ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। দুপুরে হামিদ ও রহিম শিবগঞ্জ থেকে মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরে যাচ্ছিলেন। সড়কের রানীহাটি রসিকনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় 2 জন। ট্রাকটি আটক করেছে পুলিশ। হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ি এলাকায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এর আগে সকালে রাজশাহীর সিটি হাট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত 8 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে ফায়ার সার্ভিস।